আসলে ক্লাবিং এর ব্যাপারটা হচ্ছে কি যে নিজেকে মেলে ধরা, হ্যাঁ, লাইক আপনার লিডারশিপ কোয়ালিটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি অনেকেরই দেখবেন যে সে অনেক ভালো আপনার লাইক গান গাইতে পারে, হ্যাঁ, একটা স্কিল তার অনেক ভালো আছে, বাট তার শাইনেসের জন্য সে মানে সব এনভায়রনমেন্টে নিজেকে খাপ খাওয়াতে পারে না। ওই খাপ খাওয়ানোর জায়গাটি আসলে ইউনিভার্সিটি লাইফে যদি তৈরি হয় তাহলে কিন্তু তার মানে এডুকেশনাল ডেভেলপমেন্টও সেটা তাকে সাপোর্ট করে। এখন বর্তমান সময়ে সব জায়গায় প্রেজেন্টেশন থাকে, ইউনিভার্সিটি স্টেজে প্রেজেন্টেশন থাকছে, তারপর হচ্ছে আপনার ক্লাবিংগুলো থাকছে। তো তখন না সে কিন্তু তার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কিন্তু ওখান থেকে তৈরি হয়ে আসে। তখন সে যখন কর্পোরেটে ইন্টারভিউ হোক, জবে হোক, অথবা তার ডিপার্টমেন্টে যখন সে বিভিন্ন চ্যালেঞ্জগুলো ফেস করবে, তখন কিন্তু সে স্মার্টলি সেই জিনিসগুলো হ্যান্ডেল করে বের হয়ে চলে আসতে পারবে। তার মাঝে সেই কনফিডেন্সটা গ্রো করবে। এবার সেই প্যারেন্টসের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি মানে আমি যাই করি না কেন, আমার স্কিলের ছোটবেলার টিচাররা বলতো যে তখন তো আমাদের ব্ল্যাক বোর্ড ছিল, হোয়াইট বোর্ড ছিল না, ব্ল্যাক বোর্ডে 1 লিখতো। এই 1টা হচ্ছে তোমার এডুকেশন। এই তুমি ভালো গান গাইতে পারো, একটা 0। তুমি ভালো মানে লাইক প্রেজেন্টার 0, ওরকম করতে অনেকগুলো 0 বাড়ছে। তাহলে কি হলো যে 10, 100, 1000, 1 লক্ষ, দিস ইজ ইউর স্কিল্ড স্কিলস অ্যান্ড আদার্স। 1টা মুছে দিয়ে বলতো লেখাপড়া নাই, সব শূন্য, তোমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, কেউ তোমাকে নিবে না। সো 1টা ডেফিনেটলি রেখে বাকিগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। এটা